नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरी भोज। आमी आज के बानाबो ढेड़स आलुर निरामिष तरकारी, जार भात रुटी परोटा एगुलोर संगे आपनारा खेते पारबेन। भीषणই सुस्वादु एकटा रेसिपि। तार जोन्नो ढेड़स एभाবে केटे निয়েছি, दुटो माझारि साइजेर आलू एइभाবে माझखान थेके खोसा छाड़िয়ে केटे निয়েছি। आलूगुलो आमी सेদ্ধ करे नेब। कड़ाइते दिए दिएছি সরষের তেল দিয়ে আমি ঢেড়সগুলো দিয়ে দিলাম। ঢেড়সগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঘন ঘন নাড়াবার প্রয়োজন নেই, ঘন ঘন নাড়লে কিন্তু বীজ বেরিয়ে যাবে, সেগুলো খেতে ভালো লাগবে না। তাই মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঢেড়সগুলো 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ছোলার ডালের বেসনটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢেড়সটাকে ভাজা ভাজা করে নিতে হবে। ঢেড়স ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তুলে নিলাম। খুব বেশি কিন্তু ভাজবো না, যাতে একদম লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে ঢেড়সের যে সুন্দর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়া হয়ে গেলে, 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলাটাই কিন্তু দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, অল্প পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। হিংটা মিশিয়ে নেব। হিংটা মিশিয়ে টমেটো আর ছোলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও ভেজে টমেটো আর ছোলাটাকে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। চাইলে আপনারা লঙ্কা বাটা বা চেরা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি এখানে লঙ্কা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিয়ে আর লঙ্কাটাকেও টমেটো আর ছোলার সঙ্গে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতো জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার সময় আঁচটা অবশ্যই একদম কমিয়ে নেব, যাতে জিরে গুঁড়োটা পুড়ে না যায়। একদম কম আঁচে রেখে জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, একটা সিটি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে আলুটা দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নেব। ভেঙে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, কারণ সমস্ত কিছু ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে উঠলে এবং কমে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শেষে একটু সামান্য চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা একটু দিতে হবে শেষে, নইলে খেতে ভালো লাগবে না। এবার ভালো করে চিনিটা মিশিয়ে আরও একটু ফুটিয়ে নেব। ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়সগুলো। যেহেতু রান্নাটায় পেঁয়াজ রসুন পড়ছে না, সেই জন্য কিন্তু আলুটা এইভাবে রান্নায় দিলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। একদম নতুন একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ঢেঁড়স ভাজাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, অল্প 1-1.5 মিনিট মতন ফোটালেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ